ভোল্টেজ কত? 1.6 ঢাকার কথা কত? 3.7 থেকে 4.2 সব সময় সকল ফোনে, কিন্তু এখানে আছে কত? 1.64 এখন কি বলবেন? চার্জিং এসি খারাপ? এখন ওই লাইন তো আমরা আগেই বলছি লিকেজ আছে বলছি না? এখন যদি ফুল সরি তো এখানে কিন্তু ভোল্টেজ পাইতাম না, এখন কত পাচ্ছি? 1.6। এখানে থাকবে কত? 3.7 থেকে 4.2। এখন এটা সমাধান কি আমরা এখন দেখতে হবে নাকি? মোবাইলটার মডেল Redmi Note 11 ভিডিও করার জন্য কি অলরেডি খোলা বলতে পারেন, আগে নিয়ে কাজ করে রাখছি। মোবাইল কি একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আমরা যদি এই পাশটাও দেখাই, খেয়াল করেন, একটু ইয়াটা দেন, টুইজারটা দেন। এই যে একটু সামনে এনে দেখাও। এই যে মোবাইলটা কিন্তু একদম কোনো প্যানেল খোলা হয় নাই, কোনো এই যে হিটসিন পেপার কাটা হয় নাই, ঠিক আছে? এই যে একদম ফ্রেশ, ঠিক আছে? শুধু আমরা ভিডিও করব বিদায় একটু শর্টকাটে খুলে রাখছি আর কি, কারণ অনেক সময় অনেকে লম্বা ভিডিও হইলে দেখতে চায় না, আচ্ছা আমরা এক্সট্রা কোনো কথা বলবো না, ঠিক আছে? এই ফোনটা ডেড অবস্থায় নিয়ে আসছে। মডেল কত? Redmi Note 11। ডেড মানে কি বুঝি আমরা? চালু হয় না আর কি। কাস্টমার এসে বলে যে ভাই ফোনটা দেখেন তো, চালু হয় না। এখন চালু হয় না অনেক কারণে হতে পারে। প্রত্যেকবারই কি সিপিইউ থেকে হবে? প্রত্যেকবারই মোবাইল শর্ট হবে? এরকম না। প্রত্যেকবারই পাওয়ার আইসি খারাপ হবে না, যে কোনো জায়গা থেকে ডেড হতে পারে, ঠিক আছে? যেমন ব্যাটারিতে চার্জ না থাকলে তো মোবাইল চালু হয় না, তো চালু হয় না মানে তো ডেড। খোলার আগে তো আর আপনি বুঝতে পারেন না যে এটার ব্যাটারিতে চার্জ নাই, খোলার পরে আপনি শিওর হয়েছেন। অনেকে কিন্তু আছে এই লাইনে কাজ করে অনেক বছর, কিন্তু ব্যাটারির যে ভোল্টেজ সেটাও মাপতে পারে না, ব্যাটারির ভোল্টেজটাও মাপতে পারে না। কি দিয়ে টেস্ট করে? জিব্বা দিয়ে টেস্ট করে। বাংলাদেশের যে মিটার, আধুনিক মানে আগের টেকনিশিয়ানের যে মিটার ছিল, এটা কি অ্যানালগ? আচ্ছা, মানে কোনো তারের ঝামেলা নাই মিটারে, জিব্বা দিয়ে ব্যাটারি টেস্ট করে নাকি? আচ্ছা, এই ফোনটা কি একদম ডেড। সমস্যা হচ্ছে মানে মডেল হচ্ছে Redmi Note 11, সমস্যা ডেড। এই Note 11 শোনাতে অনেক হয়তো বলবে সিপিইউ মনে হয় রিবুলিং করবে, ভিডিওটার মধ্যে সিপিইউটা মনে হয় রিবুলিং করবে। তবে যেটাই করা লাগে আমরা দেখবো, যেটাই করা লাগে সিপিইউ রিবুলিং করা লাগলে করবো। সিপিইউ রিবুলিং করার আগে যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে তো ভালো না? আচ্ছা, একদম ফ্রেশ। এখন এই ফ্রেশ বুটটা যে আপনার হাতে দিব, সর্বপ্রথম কি চেক করবেন? আচ্ছা, সবারই বলছি এখন তো আমার কাছে আছেন বিদে কাজ দেখতেছেন, করতেছেন, শিখতেছেন। আপনি যখন দোকানে যাবেন বা কোথাও গিয়ে কাজ করবেন, কোনো দোকানে থাইকা একটা ফোন আসলে মোবাইলটা খোলার পর একটা ডেড ফোনের ক্ষেত্রে কোথায় স্টেপটা মানে প্রথম কি করবেন? চার্জে লাগাবেন। আচ্ছা, চার্জে লাগালে কি মোবাইল চালু হয়ে যাবে? কি হবে? মানে ফোনের কন্ডিশনটা বোঝা যায় যে কোন পর্যায়ে আছে, কোন সেকশন থেকে সমস্যা হতে পারে। আচ্ছা, তার মানে এটা আমরা কি করবো এখন? চার্জে লাগাবো। লাগিয়ে কি দেখবো? এম্পিয়ার কত নিচ্ছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে টাইপ সি। আমরা যদি টাইপ সিটা লাগাই, এটা আছে আমাদের 4 নম্বরে। হ্যাঁ, এখানে 4 নম্বরে আছে, 4 নম্বরে। ব্যাটারি লাগানো আছে, প্লাস হচ্ছে চার্জারও ভালো ঢুকাইলাম। 4 নাম্বার কেবল কোন এম্পিয়ার? 00 এম্পিয়ার। 00 এম্পিয়ার সিপিইউ থেকেও আসতে পারে। আমাদের এম্পিয়ারের একটা ক্লাস আছে, ঠিক আছে? তো 00 এম্পিয়ার নিচ্ছে। এখনো অনেকে ভাবতে পারে সিপিইউ মনে হয় রিবুলিং করা লাগতে পারে। আচ্ছা, আমরা যাচ্ছি সিপিইউর দিকে আগাবো, তবে আগানোর পথে কোনো জায়গায় আবার সমস্যা পাইলে ওইখানে আবার কাজ শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, এম্পিয়ার তো নিচ্ছে না, খুলে দিলাম কেবল। বিভাস লাইন শর্ট পাইছি? যদি বিভাস শর্ট থাকতো বাতি অফ হয়ে যেত, আর বিভাস শর্ট থাকলে সেট সোলার হইলে চলতো। আচ্ছা, এবার যেটা চেক করতে হবে ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। ব্যাটারি যদি একদম বইসা থাকে, একদম ভোল্টেজ লিমিট যদি একদম কম থাকে, তাহলেও কিন্তু এম্পিয়ার নাও দেখাতে পারে। তবে কিছুটা থাকলেও কি এম্পিয়ার 3-4 নিত, বা সেট যদি সম্পূর্ণ ওকে থাকতো তাহলে কিন্তু এম্পিয়ার নিত। তারপর আমরা একটু কি চেক দিব? ব্যাটারি ভোল্টেজটা চেক দিব। কত থাকবে জানি তো? কত থাকলে ভালো? 3.7 থেকে 4.2।
একটু আমার হাতে থাকা অবস্থায় দুই প্রান্তে ব্যাটারি কানেক্টরের দুই সাইডে, আচ্ছা ওইখানে দেখেন দুই সাইডে দুই পাশে ধরেন, ধরছেন? ভালো করে ধরা হয় নাই মনে হয়, ধরা হয়েছে? একটু নাড়াচাড়া দিয়ে আবার ধরেন। আচ্ছা ব্যাটারিতে কি নাই? ব্যাটারিতে কোনো চার্জ নাই। এখন আমাদের করণীয় কি? এই স্টেপে আমাদের করণীয়, আচ্ছা একটু কানেক্টরটা ওয়াশ করেন, যদি ওয়াটার ড্যামেজ হয় তাহলে একটু কানেক্টরটা ওয়াশ করেন। আচ্ছা ভোল্টেজ কি পাই নাই, তাহলে কি করতে পারি? কুইক চার্জ করতে পারি। কুইক চার্জ মানে যেটাকে আমরা বলি শর্ট দেওয়া আর কি, বা ব্যাটারিটা উঠাইতে হবে। উঠানোর জন্য আমরা আমাদের যে কুইক চার্জ দেওয়ার যে বোর্ডটা ওইদিকে নিয়েছিলেন বকর, কুইক চার্জ দেওয়ার বোর্ডটা আছে না, ব্যাটারি যে চার্জ দেই আমরা, দেন। এই যে এটা আর কি, এটা ঠিক আছে, এটা মেকানিক ব্র্যান্ডের। তো ব্যাটারিটা খোলার আস্তে মাঝখানেরটা ধরেন, মাঝখানেরটা, হ্যাঁ চলবে তো, এমনি তো দেওয়া যাবে। কানেক্টরটা মিলিয়ে আমরা হচ্ছে ঠিক আছে, আমাদের কানেক্টর মিলিয়ে ব্যাটারিটা লাগাই নিলাম। এবার হচ্ছে আমরা চার্জে লাগাবো। ঠিক আছে, যে চার্জ হচ্ছে, ভোল্টেজ আছে 3.47। যদি আমরা এটা পাই নাই, এখানে একটু ভুলভাল দেখায়, তো এখানে আমাদের কত হতে হবে? 3.7। এখানে না, এখানে হতে হবে 4। এখানে যখন দেখবেন 4 তখন বুঝবেন যে ব্যাটারিতে 3.67 হয়েছে। একটু পয়েন্ট বেশি দেখায় আর কি, এটাতে একদম একুরেট দেখায় না। কত আছে? 3.56। এখানে 4 ভোল্টেজ হতে হবে। কত পার্সেন্ট হয়েছে? রাধিকার ভাই গেছে কই, কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, বর্তমানে আছে 3.88, একটু সময় লাগতেছে। আচ্ছা যতটুকু হয়েছে আমরা এটা আবার মোবাইলে একটু চেক দেন তো কত আছে, একটু ব্যাটারিটাতে মিটার দিয়ে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, দেন না, চেক দেন না, মিটারে দেখলে বুঝতে পারবো। আচ্ছা এই চার্জ দিয়েও কি আমাদের যদি চালু না হইতে পারে, কিন্তু চার্জে লাগলে তো চার্জিং আইকন আসবে, আসবে না? যদি একটু দেখি আমরা, লাইনগুলো কোথায় হারায় যায় দেখি। এবার একটু চার্জে লাগাচ্ছি, আইকন আসলো তো আমরা বুঝবোই না। আইকন আসবে কিভাবে? এখানে তো এম্পিয়ারই নিচ্ছে না। এম্পিয়ার নিচ্ছে? এম্পিয়ারও 0 এখন। ব্যাটারিতে যে চার্জ আছে এখানে 3.74 আরে 0.3 অথবা 0.4 এম্পিয়ার হলেও নেওয়ার কথা, যদি ব্যাটারি চার্জের কারণে সেটা ডেড থাকতো। তো এখানে তো তেমন কোনো এম্পিয়ারই নিচ্ছে না, তার মানে কি এই স্টেপও আমাদের হইলো না। প্রথম চেক করলাম এম্পিয়ার, তারপরে কি ব্যাটারি। আচ্ছা এখন মোবাইলটা শর্টিং, এখন বলতে পারেন তো ব্যাটারি তো চেক দিলেন, এবার সার্কিটের কোথা থেকে শুরু করব? আগে কি ভোল্টেজ চেক দিবেন নাকি শর্টিং আছে কিনা চেক দিবেন? মানে মোবাইলটার মধ্যে শর্টিং সমস্যা আছে কিনা। শর্টিং পাইলে শর্টের কাজ করব, শর্টিং না পাইলে আবার কি করব, ওই লাইনগুলোরই ভোল্টেজ চেক দিব। ভোল্টেজ মিসিং পাইলে যে আইসির ভোল্টেজ মিসিং থাকবে ওই আইসিতে কাজ করব, এরকম না? আচ্ছা এবার আসি, খোলা লাগতেছে না, আপনি একটু ব্যাটারি কানেক্টরে মিটার দিয়ে একটু শর্ট আছে কিনা দুইভাবে চেক করা যায়। পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করা যায়, মাল্টিমিটার দিয়েও চেক করা যায়। একটু মাঝখানে নেন, কানেক্টর কোনটা? ব্যাটারি কানেক্টর আছে। আচ্ছা এখানে একটা হবে পজিটিভ, একটা হবে নেগেটিভ। পজিটিভ কি দেখাবে?
মান দেখাবেন। নেগেটিভে মিটার কি এখানে থাকবে? এবার পরিমাপ করেন। বিপ দিচ্ছে কত? 520। জিআর কি গুড জিআর নাকি? ভালো। তার মানে কি মিটার দিয়ে কি কোনো শর্ট পাইছি? এবার কি চেক করবেন? মানে পাওয়ার সাপ্লাই দিয়ে শর্ট আছে কিনা চেক করবেন। আচ্ছা চেক করে নেন। আচ্ছা যদি শর্ট থাকে তাহলে কি দেখাইতো? বিপ দিত। এবার পাওয়ার সাপ্লাই দিয়ে নেগেটিভটা কোথায়? গ্রাউন্ডে। আর পজিটিভটা ধরবেন যে পাশে মান পাইছিলেন। ধরছেন ভালো করে? নেগেটিভটা ধরা মনে হয় নাই, ভালো করে ধরেন। কত দেখাচ্ছে? একটু যদি খেয়াল করেন, আমরা আপনি সুইচ চাপ দিচ্ছেন নাকি? না না আমি কোনো। আচ্ছা নেগেটিভটা কোথায় ধরছেন দেখি? এই যে আচ্ছা গ্রাউন্ডে। আর পজিটিভটা ধরছেন পজিটিভে। ধরার পরে এখানে কি দেখাচ্ছে? 55 O2 কত দেখাচ্ছে? আচ্ছা এটা যদি 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই হতো এটা কত পার্সেন্ট শর্ট? কত পার্সেন্ট? 5% শর্ট। কত পার্সেন্ট? 5%। আর এটাতে বলতে পারি আমরা অর্থাৎ O2 55 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে আর কি। O2 অ্যাম্পিয়ার নিচ্ছে। এক কথায় O2 রিডিং শর্ট। এটাকে বলে O2 রিডিং শর্ট, যেহেতু আমরা সুইচ চাপ দেই নাই। তো এখন মিটার দিয়ে কি পাই নাই? শর্ট পাই নাই, কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে কত পার্সেন্ট দেখাচ্ছে? O2 55% দেখাচ্ছে। এখন কি করবেন বলেন? সমাধান কি? শর্ট পাইলে পাওয়ার প্রেস করে তো কোনো লাভ নাই। শর্ট পাইছি না আমরা? আচ্ছা এটা কি ফুল শর্ট না হাফ শর্ট? হাফ শর্ট। এখন কি করতে পারেন? সমাধান কি? বা আর এরপরে কি স্টেপে আগাবেন আপনি? এম্পিয়ার পুরো বাড়িয়ে না আগে শর্টটা কোন জায়গা আছে এটা আমরা বাইরে সে চেক করার কি লাইন? ডিপিএস। হ্যাঁ ঠিক আছে, উনি ঠিক আছে। ওনার প্রশ্ন আমরা কোথায় শর্ট পাইছি? বিবেটে। বিবেটে শর্ট পাইছি। কি শর্ট? হাফ শর্ট। তো আমরা জানি যে বিপিএস এ যদি শর্ট থাকে বিবেটে হাফ শর্ট থাকে, এরকম হয় না? জি জি। তো আমরা এখন কি চেক দিতে পারি? বিপিএস লাইন। বিপিএস লাইন চিনি তো সবাই নাকি? কোন আইসি থেকে শুরু হয়? চার্জিং আইসি শুরু হয়। কি দিয়ে বের হয়? ক্যাপাসিটর দিয়ে না কয়েল দিয়ে? কয়েলের মাধ্যমে সুইচিং হয় ভোল্টেজটা, মানে লাইনটা। আচ্ছা এখন ওই লাইনে ভোল্টেজ মাপবো না, ওই লাইনে কি মাপবো? শর্ট আছে কিনা। এখন প্যানেল তো কোনোটা খোলা নাই, শর্টকাটে কিভাবে ওই লাইনটা মাপা যায়? আমরা তো জানি বিপিএস থাকে চার্জিং এসির পাশে কয়েল দিয়ে সুইচিং হয়ে এটা আউটপুট হয়। তো প্যানেল তো সবগুলাই করা, যেটা দেখছেন প্যানেল তো খোলা নাই। এখন প্যানেল খোলা ছাড়া শর্টকাটে কিভাবে পরিমাপ করবেন বিপিএস ভালো না খারাপ? মানে প্যানেলের বাইরে আমরা জানি বিপিএস লাইন অনেক জায়গায় যায়, তো প্যানেলের বাইরে কোনো জায়গা আছে কিনা, বা বিপিএস লাইনটা প্যানেলের বাইরে কোনো জায়গায় গেলে আমরা প্যানেল উঠানো ছাড়াই কি ওই লাইনে পরিমাপ করে বলতে পারবো। তো এটার জন্য আমরা একটু কোথায় যাব? ডায়াগ্রামে যাব। মডেল হচ্ছে রেডমি নোট 11। একটু দেন, এখানে দেন, খেয়াল করেন। আমরা ডায়াগ্রামে এখানে স্যামসাং এ যাব না শাওমিতে গেলাম, তারপর নোট 11। ডায়াগ্রামের ক্লাস পে আপনাদের মোটামুটি শেষ। স্কিমেটিক লেআউটটা বাকি আছে নাকি? অনেকেরই সমস্যা হচ্ছে স্কিমেটিক লেআউটে। মডেল কত? রেডমি নোট 11। নোট সিরিজ যেতে হবে। নোট এই যে আসছে এখানে, এই যে এখানে নোট 11। কেউ এক্সট্রা কথা বলেন না, এই যে এটা শুধু নোট 11। আচ্ছা এখানে অপশন আসছে কয়টা? 5টা। বিটম্যাপ, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, তারপর হচ্ছে স্মার্ট বোর্ড, তারপর হচ্ছে ভোল্টেজ, তারপর হচ্ছে ভোল্টেজ। এখানে আমরা বিপিএস লাইনটা কোথায় কোথায় গেছে সেটা দেখার জন্য কোথায় যেতে পারি? আচ্ছা স্মার্ট বোর্ডে যেতে পারি। তার আগে তো আমরা বিপিএস লাইনটা চিনতে হবে। এটা চিনার জন্য হার্ডওয়্যার সলিউশন থেকে চার্জিং ডাটা কম্পোনেন্ট নেম দিয়েও চিনতে পারি। চার্জিং এসি কোনটাও কিন্তু মার্ক করা থাকবে। তো এটার পাশে যে কয়েলটা থাকবে এটা তো বিপিএস কয়েল। আচ্ছা এবার কোথায় যাবেন? আমাদের বিবাস, বিবেট, বিপিএস যে আইসির মধ্যে গেছে এটা তো চার্জিং এসি হবে। তো এই জায়গার মধ্যে মনে হচ্ছে এটা কি আইসি? বিকিউ না ডিজিটাল? লেগ আইসি নাকি বল আইসি? লেগ আইসি। কয় লেগ? 24 লেগ। বিপিএস কত থেকে বের হয়? 19-20 থেকে সুইচিং হয়, 15-16 তে ঢুকে।
আচ্ছা তাহলে এরিয়াটা দেখেন, এটা কয়েলটা আর কি, এই যে কালো কয়েলটা এটা। এবার এরিয়াটা দেখেন সিম স্লটের নিচে, এটা মনে রাখেন। এবার চলে যাব বিটম্যাপ অথবা স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড হচ্ছে বিটম্যাপের আপডেট। স্মার্ট বোর্ডের মাধ্যমে লাইনটা সহজে আপনি চিনতে পারবেন। আমরা এই যে এখানে স্মার্ট বোর্ডে ক্লিক করলাম। স্মার্ট বোর্ডে যে বোর্ড ভিউ যেটা পিডিএফ, এটাতে ক্লিক করছি। এবার যে কয়েলটা আমরা দেখছি এই কয়েলটার মধ্যে কি করব, ক্লিক করব। কয়েলটা তো আর মাপতে পারবো না, আমাদের প্যানেলগুলো তো সবগুলো করা আছে। আচ্ছা বোর্ড ভিউতে বা স্মার্ট বোর্ডে যেটা পাই আমরা, কোনো আইসি লাগানো থাকে না বিশেষ করে। আমরা যেটা দেখবো কোনটা, এটা এই যে সিম স্লটের নিচে যে এই কয়েলটা না, এই কয়েলটা, হ্যাঁ এই কয়েলটার এই পাশে আমরা ক্লিক করব। দেখবো যে লাইনটা কোথায় কোথায় গেছে। এই যে একটা ক্লিক করলাম। আচ্ছা এখানে বুঝবেন কিভাবে লাইনটা কোথায় কোথায় আছে, যেখানে যেখানে লাল মার্ক হয়েছে। তো এখানে তো এই যে এখানে লাল মার্ক হয়েছে, এখানেও হয়েছে, তো এগুলো তো প্যানেল করা আছে। প্যানেলের বাইরে কোনো জায়গায় আছে কিনা দেখেন। এই যে এখানেও আছে লাইনগুলো, কিন্তু এখানে তো প্যানেল করা। প্যানেলের বাইরে কোনো লাইন একটু ভালো করে দেখেন। আচ্ছা এই পাশে, এখানে, এখানে, তারপরে এখানে সব জায়গায় প্যানেল করা, উপরে নাই বা খালি এই যে খালি জায়গাগুলোর মধ্যে নাই, থাকলেও এখানে পরিমাপ করতাম। আচ্ছা ওই পাশে একটু যাই। আচ্ছা এখানেও দেখা যাচ্ছে যে আছে প্যানেল করা, এখানেও এগুলোতে প্যানেল করা। এই যে নেটওয়ার্ক সেকশনে গেছে, এটাও প্যানেল করা। হ্যাঁ এই যে এখানে একটু খেয়াল করেন, যদি এই যে কানেক্টরটা, ক্যামেরা কানেক্টর মনে হয়, এটা ক্যামেরা কানেক্টর উপরে মনে হয়। আর একটু জুম করি আমরা, না টেস্ট পয়েন্ট। আচ্ছা দেখি কি আছে। আচ্ছা এখানে কি প্যানেল করা আছে? আচ্ছা একটু জুম করি, একটু জুম। মনে হচ্ছে ক্যাপাসিটর একটা এলডিও আছে, প্লাস একটা ক্যাপাসিটর আছে। ঠিক আছে, তার মানে এই সাইড তো আগে থেকে নেগেটিভ আর এই সাইড পজিটিভ। পজিটিভে কি পাবো? মান পাবো। মানটা বলা যায় যে বিপিএস লাইনের মানটা হয় 350 থেকে 300 উপরে আর কি। এমনিতে আমরা যেটা জানি গর্জিয়ার যদি বলি 200 থেকে 1800, তবে বিপিএস লাইনের ক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনার 350 থেকে 800 পর্যন্ত একটা ভ্যালু আমরা পেতে পারি। এখানে পরিমাপ করা যে কথা, আমাদের বিপিএস কয়েলে পরিমাপ করা একই কথা। তো আমরা একটু সার্কিট আলাদা করছেন, ওয়েট, সার্কিটটা বোর্ড থেকে আলাদা করেন এখানে। আচ্ছা আপনি ডায়াগ্রামে দেখায় পরিমাপ করেন। যে বোর্ডটা কিন্তু এখনো ফ্রেশ, বোর্ডটা এখনো ফ্রেশ। হ্যাঁ একটু দেখান কোথায় হবে এটা। এই যে একটু ক্লিয়ার করে দেন আস্তে। এই যে এই এলডিওটা ছিল, এলডিওটার এই ক্যাপাসিটরটা ছিল ভিতরের সাইডে, আমরা বিপিএসটা পাইছিলাম। একটু মিটার দিয়ে পরিমাপ করেন, ফুল টেস্ট খেয়াল করেন। হ্যাঁ দুই পাশে পরিমাপ করেন না। হ্যাঁ কত পাচ্ছি? এক প্রান্তে বিপ দিচ্ছে, আরেক প্রান্তে কত পাচ্ছি? 203। বিপিএস লাইনের মান এত কম হওয়ার কথা না, বিপিএস লাইনের মান কিন্তু আরেকটু বেশি হওয়ার কথা। নরমালি হয়তো বলতে পারেন যে 200 থেকে তো 1800 এর মধ্যে পাই, অন্যান্য সেকশনে পাই আমরা, কিন্তু ওই যে কয়েলগুলোতে আপনি মাঝে মধ্যে 100 কমেও পাই বা 200 কম পাই। কিন্তু এই যে বিপিএস কয়েলের যে ভ্যালুটা, এটাতে কিন্তু ভ্যালুটা বেশি থাকার কথা, প্রায় 350-র উপরে, 300-র উপরে পাওয়ার কথা। আচ্ছা কম মান কম পাওয়া মানে কি? লিকেজ বলি না আমরা। মান কম পাওয়া মানে লিকেজ। আর যদি বিপ দিত তাহলে তো বলতাম শর্ট। এখন লিকেজ, শর্ট যে কোনো একটা জায়গা থেকে হতে পারে। আচ্ছা বিপিএস লাইনের যে মানটা, এটা বলা যায় যে 350-র উপরে থাকবে, 350 বা 300-র উপরে আর কি, বা 350-এর উপরে। কিন্তু এখানে মানটা পাচ্ছি কত? 203 মনে হয় পাইছিলাম না, 203 অথবা 204। ভ্যালুটা একদম কম। এই কম ভ্যালু থেকে আমরা যেটা বুঝতে পারতেছি লাইনটা কি আছে? লিকেজ আছে। লিকেজ মানে হাফ শর্ট। এই লিকেজটা যে কোনো জায়গা থেকে হতে পারে, হয়তো ক্যাপাসিটর লিকেজ আছে, নয়তো কোনো আইসি লিকেজ আছে। এখন মেন হচ্ছে লাইনটা তো একটা দুইটা জায়গায় যায় নাই, লাইন তো গেছে অনেক জায়গায়। এখন লিকেজ কোনটা বা ক্যাপাসিটর কোনটা লিকেজ, এইভাবে আমরা খুঁজে বের করবো কিভাবে? এটা তো অনেক সময় লাগবে। শর্ট হলে তো অনেক সহজ, আমরা ধোয়া দিয়ে অনেক তাড়াতাড়ি শর্টটা খুঁজে বের করতে পারি, এরকম না? এখন এই লিকেজটা আমরা কিভাবে বের করব? ওই যে শর্ট যেভাবে বের করি না, মনে করেন যে এখানে কি দেখাইছে, মান দেখানোর পরিবর্তে বিপ দিয়েছে, তখন কি করতেন? এই আমরা ভোল্টেজ দিয়ে শর্ট কিলার ইউজ করতাম না,
তো ওইভাবে আমরা একটু ইউজ করব। বলতে পারেন কোথায় ধরবো কোনটা, পাওয়ার সাপ্লাইয়ের বা আমাদের শর্ট কিলারের নেগেটিভটা নেগেটিভে থাকবে, পজিটিভটা যে লাইনে আমরা লিকেজ পাইছি ওই লাইনে স্পর্শ করব। লিকেজের কারণে আপনার যেটা লিকেজ, অর্থাৎ ওই শর্ট হলে যেরকম ধোঁয়াটা মুছে যায়, গরম হয়, লিকেজের ক্ষেত্রে কি গরম অথবা ধোঁয়া মুছে যাবে। তো আমরা তো এখন প্যানেল খোলা নাই, ধোঁয়া দিব কিভাবে? আগে আমরা কি প্যানেল খুলতে হবে, তো শিওর হয়ে খুলতে হবে। না, আমরা তো প্রাইমারিতে শর্ট পাইছি, আমরা ইয়াতে কি যে বলে পাওয়ার সাপ্লাই কত পাইছি 55%। তো এখানেই তো বুঝতে পারছি আমাদের প্রাইমারি লাইনে শর্ট। সেকেন্ডারি লাইনে শর্ট হইলে আমাদের পাওয়ার সাপ্লাই শো করবে না, অটো রিডিং শো করবে না। সেকেন্ডারি লাইনে শর্ট হলে ওভার রিডিং শর্ট দেখাতে পারে, কিন্তু ওই অটোমেটিক নিজে নিজে কোনো এম্পিয়ার শো করবে না। অটোমেটিক তখনই নেবে যখন প্রাইমারি লাইনে শর্ট থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আমাদের কি সেকেন্ডারিতে যাওয়ার আপাতত কোনো প্রয়োজন নাই। এই সমস্যার সমাধান হওয়ার পর যদি চালানো হয় আমরা সেকেন্ডারিতে যাব, ঠিক আছে? আচ্ছা, একটু আমরা আরেকটা বিষয় চেক করতে পারি, সেটা হচ্ছে ভোল্টেজ। যেহেতু পুরোপুরি কোনো শর্ট পাই নাই, আমরা একটু বিপিএস এর ভোল্টেজটা চেক দিতে পারি ওই সেম জায়গায়। যদিও কোয়েলে চেক দিতে হয়, তারপর আমরা কোয়েল তো আর খোলা নাই, আমরা ওই জায়গায় একটু বিপিএস ভোল্টেজটা দেখি, তো ভোল্টেজটা কি সেম আছে কিনা, নাকি ভোল্টেজটা কম বেশি দেখায়। হ্যাঁ, এটা কি চার্জে লাগাইতে হবে না? চার্জে লাগাই নিলাম। এম্পিয়ার তো নিচ্ছেই না, এম্পিয়ার ওই আগের মতো 0 আছে। একটু ভোল্টেজটা চেক দিবেন ওই যে জায়গায় আপনি মাপছেন। হ্যাঁ, দেখা যায় না মনে হয়। আরেকটু, হ্যাঁ ঠিক আছে, আরেকটু চলে গেছে দিকে, ঠিক আছে, আরেকটু উপর উঠবে। মানে নিচে নামবে কি, এনে নিচে নামবে, করবেন আমি ধরতেছি। এখানে এই পাশে ভোল্টেজ আমি দেখছি, আপনি পরিমাপ করেন। ভোল্টেজ কত? ভোল্টেজ কত? 1.6। থাকার কথা কত? 3.7 থেকে 4.2 সব সময় সকল ফোনে, কিন্তু এখানে আছে কত? 1.64। এখন কি বলবেন, চার্জিং এসি খারাপ? এখন ওই লাইন তো আমরা আগেই বলছি লিকেজ আছে, লিকেজ আছে বলছি না? এখন যদি ফুল শর্ট হতো এখানে কিন্তু ভোল্টেজ পাইতাম না। এখন কত পাচ্ছি? 1.6। এখানে থাকবে কত? 3.7 থেকে 4.2। এখন এটা সমাধান কি আমরা এখন দেখতে হবে নাকি? কাস্টমারকে দিয়ে দেই যে ভাই আপনারটা লিকেজ আছে, ভোল্টেজ কম পাইছেন, নিয়ে যান। কাস্টমার দিছে কেন? চালু করে দেওয়ার জন্য, মানে ঠিক করার জন্য। আপনি ঠিক না করে দিয়ে দিলে হবে? আর ঠিক ঠিক যে করতেছে, আমরা কি উল্টাপাল্টা কাজ করতেছি? আমরা তো বলছি যে সিপিইউ থেকে হতে পারে। যদি সিপিইউ খারাপ পাই, সিপিইউ খারাপ এরকম একটা লাইন আমরা পাই, বা এরকম মনে হয় যে সিপিইউ খারাপ, তো আমরা সিপিইউতে যাব, কিন্তু আন্দাজে না, ঠিক আছে? এখন এটা তো লিকেজ এবং ভোল্টেজও কি পাইলাম? কম পাইলাম। তার মানে লিকেজ বিধায় ভোল্টেজ কম। আর ফুল শর্ট হইলে তো মানে এখানে ভোল্টেজই পাইতাম না, তার মানে বলা যাচ্ছে যে লিকেজ। শিওর? আচ্ছা, এবার যেটা করব আমরা হচ্ছে শর্ট কিলার ইউজ করব, ঠিক আছে? শর্ট কিলারটা আমরা যেখানে শর্ট মানে লিকেজ পাইছি, যে ক্যাপাসিটরটা বলতে পারেন, ওই ক্যাপাসিটরটা ওটা ফালাই দিলে হবে না? ক্যাপাসিটর কি ওই লাইনে একটা? অনেকগুলা। কিন্তু আমরা তো এটা ওই স্ল্যাব প্যানেলের বাইরে পাইছি বিদেন এটাকে ধরছি। এটা তো আমাদেরকে অনেক বকতেছে যে এত বড় বড় কম্পোনেন্ট থাকতে তুমি আমার এসে ধরলা, আর কোনো জায়গা পাইলা না। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে হেয়ারে ধরছি, হেয়ার দ্বারা চোরটা খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? বাইরে ছিল দেখি এরা ধরা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, লুকায় না থাকবো, হ্যাঁ কেন বাইরে আইছে? অপরাধ করে অপরাধের সাথে যুক্ত থেকে বাইরে আইসা ঘুরতেছে। হ্যাঁ, ভিতরে থাকতো তাহলে তো আমরা প্যানেল খুলতাম। আচ্ছা, এবার যেটা করব আমরা হচ্ছে শর্ট কিলারের গ্রাউন্ডে রাখবো। আচ্ছা, গ্রাউন্ড রাখলে হবে না, আমরা তো আর ধোয়া দিয়ে না যে আমরা শিওর হতে পারবো। হাত দিয়ে একটু অনুভব করতে হবে কোন সেকশনটা গরম হয়। আচ্ছা, আমি না, আপনি ধরেন, আপনি গরম হয়েন, আপনি অনুভব করেন, ঠিক আছে? পুরোটা হাত দিয়ে আপনি শিওর বলতে হবে, কিন্তু আপনার কথার ভিত্তিতে আমরা কাজটা করব, ঠিক আছে? গ্রাউন্ডে রাখলাম, কালোটা আরে লালটা ওই যে শর্ট পাই লিকেজ পাইছিলাম যেখানে,
সমস্যা হবে না, গরম তেমন হবে না। গরম অনুভব করতেছে। আচ্ছা একটু বেশি হয় নাকি একটু? হ্যাঁ গরম অনুভব করতেছে। কোন জায়গায়? এই যে এখানে এই পাশে এই পাশেও করতেছি, এই পাশেও করতেছি, এই পাশে। এই পাশেও করতেছেন, এই পাশেও করতেছেন নাকি? আচ্ছা এই পাশে বাস কি সেকশন? এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। এই পাশ যদি বলেন এখানেও নেটওয়ার্ক সেকশনের 4G IC সেকশন, ঠিক আছে। আচ্ছা আমি একটু শিওর হচ্ছি, আপনি এটা গ্রাউন্ডে ধরেন। আচ্ছা আমি ধরতেছি, আমি চলবে। আচ্ছা গরমটা হচ্ছে এই বরাবর। এখন এই প্যানেলটা হচ্ছে নেটওয়ার্কের, এটা পাওয়ারের। এই বরাবর এই যে সিম স্লটের নিচেটা হচ্ছে 4G, এটা ছিল চার্জিং, এখানে হচ্ছে CPU MMC মানে কন্ট্রোল সেকশন, উপরে আছে ওয়াইফাই সেকশন। তো আমাদের গরম হচ্ছে এই সেকশন বরাবর। এখন এই প্যানেলের ভিতরে অর্থাৎ বড় নেটওয়ার্কের যে এই পাশের বড় প্যানেল থাকে, এটার ভিতরে 2G আর RFIC থাকে, 2G আর RFIC, আর 4G IC টা থাকে এই পাশে। এখন লিকেজ শর্টগুলা বেশিরভাগই 2G IC থেকে হয়, 2G IC থেকে। বা ওই যে গতকালকে তো একটা কাজ করলাম, ওই যে A02 আপনি যে করলেন কাজটা, ওইটা আমরা বিপিএস শর্ট পাইছিলাম, শর্টটা কই ছিল? 4G IC তে ছিল না? আচ্ছা এই যে লিকেজ শর্টগুলা বেশিরভাগই 2G থেকে হয় বেশি। তারপরেও গরমটা যেহেতু এই পাশে দুই পাশে মিলে হচ্ছে, আমরা এই প্যানেলটা আগে খুলবো, এই প্যানেলটাই আগে খুলবো। খোলার পর দেখবো এখানে কি কোনো ক্যাপাসিটর লিকেজ, যেহেতু এখানে গরম হচ্ছে, হয়তো পারে আইসিটাই কি হতে পারে, লিকেজ হতে পারে। আচ্ছা আমরা সমস্যা তো এখনো সমাধান হয় নাই। আমাদের 1.6 ভোল্ট আছে বিপিএস এ, কত আসবে? 3.7 এটা আসতে হবে। এবং মানের পার্থক্যটা আমরা দেখব, মান পাইছি 203, মোবাইল সার্ভিস জিআরবি লোডার যেটা আর কি, এটার পার্থক্যটাও দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন একটু প্যানেলটা উঠাবো, জন্য রয়েছে প্যানেলটা উঠানোর পর আমরা আবারও ভর্তি হতে কন্টিনিউ করব। বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আচ্ছা খেয়াল করেন, এবার প্যানেল খোলা কমপ্লিট। এবার আমরা একটু শিওর হব, যেহেতু আমাদের আইসিটা দেখাই যাচ্ছে 2G আইসিটার মধ্যে সরাসরি হাত দিয়ে দেখবো এটা গরম হয় কিনা। হ্যাঁ এটা গরম হয় কিনা। সেম ভাবে আমরা শর্ট কিলারটা ধরবো, নেগেটিভটা গ্রাউন্ডে রাখলাম, নেটওয়ার্ক আইসির মধ্যে হাত রাখলাম। এবার একটু দেখি, জি মনে হচ্ছে গরম হচ্ছে। আমরা গরমটা আপনাদেরকে বোঝানোর জন্য কি দিতে পারি? দোয়া তেরাবি দিলে বুঝবেন। আচ্ছা তাহলে একটু দোয়া দিয়ে, এই কেউ কথা বলেন না, কই উঠছেন আপনি? মানে ওই দেখার জন্য উঠছেন নাকি? এত আগ্রহ বলেন না, দেখতে তো হবেই। ভোল্টেজ 1.6 কোত্থেকে আসলো? টাকার কথা 3.7। আচ্ছা সমস্যা নাই, দেখতে চাইলে দেখো, সমস্যা নাই। শর্ট থাকলে তো আর একুরেট বোর্ড পাই যায় তো না। না না আচ্ছা শুধু আমরা যেহেতু এখানে গরম হচ্ছে, শুধু এই আইসিটার মধ্যে কি দিয়ে নিলাম? ধোয়া দিয়ে নিলাম। এবার আমরা সেম ভাবে আবার শর্ট কিলারটা ইউজ করব। সহজে সিস্টেম আছে তো, অনেকেই ধোয়া দেওয়ার জন্য আপনার ইয়ে কিনে, কি যে বলে স্মোকার একটা ইয়া আছে, টুলস আসছে। হ্যাঁ ওইটা শুধু শুধু কিনবেন, ওটা দরকার নাই। ওইটা দিয়ে রজন গুঁড়া করে ঢুকাইবেন, ঢুকাইতে আপনার 10টা ধোয়া দিয়ে শেষ করে ফেলতে পারবেন। তারপর ওটা দিয়ে ধোয়া আপনার দিকে আসবে, বোর্ডের দিকে যাবে না। আচ্ছা খেয়াল করেন কে গরম হচ্ছে দেখা যায় ক্লিয়ার। রবিউল ভাই দেখছেন? আচ্ছা এটা তো শর্ট, এটা রিভল করলে হবে না, হওয়ার সম্ভাবনাই বেশি। এখন এটা কি করব? আরে এক্সট্রা কথা বললে হবে না তো, ভিডিও করতেছি একটা। আমি ভিডিওতে যা বলি তার সাথে থাকেন না, তো পরে এক্সট্রা কথা বললেন, কোনো কিছু জানার থাকলে পরে বললেন। খেয়াল করেন এখন এটা তো শর্ট, একটু এলইডি তে দেখতে পারেন, একটু দূর হন বা একটু এলইডি তে দেখতে পারেন।
আর অন্য জায়গায় দেখার দরকার নাই, শর্ট এখানে পাইছি, এখানেই সমাধান হবে। ঠিক আছে, এখন এটা কি করব? এটা উঠাবো, উঠায়া দেখবো যে লিকেজটা গেছে কিনা, প্লাস হচ্ছে আমাদের যে ভোল্টেজ যে দেখাইলো 1.6 এটার চেঞ্জ হয়েছে কিনা, অর্থাৎ 3.7 এর রূপান্তর হয়েছে কিনা। এটা কি দিয়ে উঠাবো? তাতাল দিয়ে না হট গান দিয়ে। খেয়াল করেন, আচ্ছা ক্যাপাসিটর শর্ট তো আমরা এখানে পরিমাপ করি নাই, শর্ট পরিমাপ করছিলাম কোথায়? ক্যাপাসিটরে। তখন ক্যাপাসিটর কাকে দেখাই দিয়েছে? আইসি কে দেখাই দিয়েছে, বলছে যে আমাদের যে মেইন লিডার এর কাছে যান সবকিছু পাবেন। তো হেরে দেখাই দিয়েছে এবং বিশ্বের এই লাইনে যারাই ধরতেন হেরে দেখাইতে, হেরে দেখাইতে। ঠিক আছে, তার মানে ক্যাপাসিটরকে ধন্যবাদ দিবেন না। একটা জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা ক্যাপাসিটর বাঁচায় গেল ব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। বুঝছে? আচ্ছা এবার একটু ঠান্ডা করে নিয়ে আবার কেউ এক্সট্রা কথা বললেন না। যদি বোর্ড শর্ট থাকে তাহলে শর্টটা এখনো কি থাকবে বা ভোল্টেজ আগের মতো থাকবে। আর যদি শর্টটা আইসিতে হয়ে থাকতো বা হয়ে থাকে তাহলে কি সমাধান হয়ে যাবে, নতুন আর একটা আইসি লাগাতে হবে। এমনিতে সেট চলার হলে চলবে, এটার জন্য আপনার নেটওয়ার্ক পাবে না, ইমার্জেন্সি কল আসবে। 2G আইসি বোর্ড শর্ট থাকলে সমস্যার ওই যে সমাধান হবে না। আগে যেটা আমরা লিকেজ পাইছি প্লাস ভোল্টেজ কম পাইছি ওইটা থেকেই যাবে। এটা তো এখন পরিমাপ করলে বুঝতে পারবো নাকি। আচ্ছা রাখেন, দেখবো দেন। আচ্ছা এবার কি করব? মিটার দিয়ে আবার ওই যে কোথায় মাপবো? আগে ক্যাপাসিটরের মাপি পরিমাপ করে এবার আপনি মিটারটা ধরেন, এবার আমার জায়গায় আপনি থাকেন। ঠিক আছে, আপনার ক্যামেরাটা একটু পিছন থেকে রাখেন না, ওইটা তো মনে হয় দেখা যায় না। হ্যাঁ খেয়াল করেন ক্যাপাসিটরটা দেখাচ্ছি, ডায়াগ্রামটা একটু দেখেন। ঠিক আছে, ডায়াগ্রাম বরাবর রাখেন মিটারটা এলইডিতে। আচ্ছা আমরা দেখি এবার এই ক্যাপাসিটরের ভ্যালুটা। এক পাশে বিপ মান আসছে, কত আছে? 286। হয়তো আরেকটু ওয়েট করলে, আচ্ছা গরম নাই, আগে কত ছিল? 203 ছিল, 203। আচ্ছা আরেকটু পরিমাপ করি, এবার দেখেন তো কত বাড়ছে কিনা। না কত আসছে? আচ্ছা একটু ওয়েট করি, বুটটা এখনো গরম আছে তো, যার কারণে হয়তো ওই রিডিংটা ওহমসটা বেশি দেখাচ্ছে আর কি, রেজিস্ট্যান্সটা বেশি দেখাচ্ছে। 203 দেখাইছিল, 203। আচ্ছা আবার পরিমাপ করতেছি, খেয়াল করেন। 290। আচ্ছা আগের থেকে তো বাড়ছে, আর একটু বাড়বে, বুটটা গরম আছে। আচ্ছা এবার কি চেক দিব? ভোল্টেজের কথা মনে আছে? ভোল্টেজের কথা মনে থাকলে দেখেন তখন কত ছিল, এবং পাওয়ার সাপ্লাই কিন্তু 55% শর্ট দেখাইছিল, এটা না? ওইটাও চেক দিব, আগে ভোল্টেজটার খবর নিয়ে নিই। এম্পিয়ার নিয়ে নিছে, আমরা যদি একটু দেখাই, চালু হয়েছে কত পার্সেন্ট চার্জ? 3% চার্জ। ভোল্টেজ চেক দেওয়ার প্রয়োজন আছে না? আর তারপরও চেক দিলে কি সমস্যা আছে? একটু চেক দেই। কোনটা ক্যাপাসিটর মনে আছে নি? মিটারটা একটু দিয়েছেন, ঠিক আছে। দেখেন তো ভোল্টেজ কত, একটু ওয়েট। মিটারে দেখা যায় কত? এই যে ধরলাম কত আছে, আগে ছিল কত? 1.6।
তার মানে চালু হয়েছে। এবার একটু যদি ভিডিওটা এখানে দেন, এই যে এম্পিয়ারও নিচ্ছে, কিন্তু এম্পিয়ারও নিচ্ছে এবং চালু তো হয়েছে, দেখছি না, চার্জও হচ্ছে। এই যে 1.6 আমি খুলে আবার লাগাই। হ্যাঁ, আর একটু দূরে নেন। এই যে খুললাম, 4 নম্বরে আছে। এই যে ইন করলাম, এখানে কত নিচ্ছে? 1.6 এই যে 1.6 নিচ্ছে। ঠিক আছে, এবার যেটা দেখতে হবে আমাদের, এটা কি হয় কিনা, শর্ট আছে ওপেন হয় কিনা, ফুল চালু হয় কিনা। ফুল চালু তো হবেই, সুইচ ভালো থাকলে এখন ফুল রানিং হবে। ঠিক আছে, আচ্ছা এখানে সুইচটা মনে হয় লাগতেছে না ভালো করে। হ্যাঁ, এবার পাওয়ার সুইচটা চাপ দিলাম, 4% হয়েছে, 3% থেকে 4% হয়েছে, রানিং হয়েছে, সম্পূর্ণ রানিং হওয়ার অপেক্ষায়। ঠিক আছে, আচ্ছা কাজটা ছিলেন তো সবাই, সামনে ছিলেন না? সিপিইউ রিফিলিং করা লাগছে? জি না, সমস্যা তো এর আগেই পাইছি। তো কি স্টেপ বাই স্টেপ কাজ কি করতে হবে নাকি না আন্দাজে করবেন? স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। দিনাজপুরের ভাই, জি আছে ভালো লাগছে কাজটা? অবশ্যই। এগুলো তো আশা করি করতে পারবেন। ঠিক আছে, কত দূর থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, কত ট্রেনিং সেন্টার ঘুরে এখানে আসছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। ওকে, জি মোবাইল কার না এটা? কাস্টমার কার? আনোয়ার ভাইয়ের। আনোয়ার ভাইয়ের কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে। জি পোড়া মুরগি কোন খাওয়া জায়গা না? নবীনগর। আমাদের লোকেশন হচ্ছে কসবা, একই জেলায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। উনি হচ্ছে নবীনগর উপজেলা, আমি হচ্ছে কসবা উপজেলা। তো ওনার কাছে, ওনার দোকানে, ওনার কিন্তু দোকান আছে, দোকান রেখে আসছে, দোকান রানিং, অন্য লোক দিয়ে চালাচ্ছে। ঠিক আছে, তো ওইখানে এই কাজটা আসছিল, ওইখান থেকে আমার এখানে ট্রান্সফার করা হয়েছে। অর্থাৎ আনোয়ার ভাই হয়তো বলছে আর কি, এখানে নিয়ে আসার জন্য আমাদের ভাই কাজটা করবে বা আমরা দেখবো, এটাই তো নাকি? এটার কারণে এখানে নিয়ে আসা। তো কাজ হয়েছে ইনশাআল্লাহ। এর আগের যেটা ছিল A03, ওই যে লাইটিং গ্রাফিক সমস্যা দুইটা ছিল, এটাও তো হয়েছে। আচ্ছা, সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করা হচ্ছে এবং আপনাদের সাথে নিয়ে করা হচ্ছে নাকি আমি একা একা করতেছি? এখন হয়তো আমি এটা আইসিটা উঠাইছি, প্যানেলটা উঠাইছি, আপনারা অনেকে নতুন দিলে হয়তো কাস্টমারের ক্ষতি হতে পারে, এটা ভেবে আপনাদেরকে দেওয়া হচ্ছে না। তবে এগুলো প্র্যাকটিস করতে হবে না? জি, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। মৌখিকভাবে ক্লাস আপনাকে 20 দিনে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখানো যাবে, কিন্তু প্র্যাকটিক্যাল আপনাকে দেখা যাবে যে আপনি বছরের পর বছর কাজ করে যাবেন, এই কাজের শেষ নাই। আপনি যতটুকু জানবেন করে দোকান দিতে পারবেন। আপনি দেখবেন আপনাদের মার্কেটে হয়তো দেখবেন অনেক বড় দোকান, কিন্তু মালিকের কাজ জানে না, কর্মচারী দিয়ে কাজ করা, এরকম আছে না? তো উনি কি এই লাইনে আছে না? আপনি ব্যবসা করতে চাইলে অনেক ব্যবসা করা যায়, আপনার পুঁজি থাকতে হবে, আপনার ওই পরিমাণ নলেজ থাকতে হবে। ঠিক আছে, এই লাইনে ব্যবসা করার অনেক ধাপ আছে। আপনি পাইকারি বিক্রি করতে পারেন, আদার্স অন্যান্য যে অ্যাক্সেসরিজ এগুলো বিক্রি করতে পারেন, শুধু ডিসপ্লে আর চার্জিং কোড লাগাইও দোকানদারি করতে পারেন। A to Z কাজ জানলে অলরাউন্ডার হলে তো কোনো কথাই নাই, যে কোনো দেশে বা যে কোনো জায়গায় যাইতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। অলরাউন্ডারের কি দাম আছে? আপনি যদি একটা পার্ট জানবেন আপনাকে কেউ নিবে না, কোনো দোকানে নিবে না। আপনাকে হার্ডওয়্যারও জানতে হবে, সফটওয়্যারও জানতে হবে। হার্ডওয়্যারের অনেকে যেটা বলে যে ভাই আমি বেসিক কাজ জানি, ভাই বেসিক কাজ শুধু চার্জিং কোড আর ডিসপ্লে লাগানোটা বেসিক না। আপনি বেসিক কাজ জানেন, আপনি 5 বছর 10 বছর আপনার হচ্ছে দোকানদারি করতেছেন, একটা ফোনের সার্কিটের কোনো একটা কম্পোনেন্ট চিনেন না, আইসি তো দূরের কথা, তো কম্পোনেন্ট চিনেন না, ক্যাপাসিটর চিনেন না, ডায়োড চিনেন না, কয়েল চিনেন না, তাহলে কি হবে না? এবং এগুলো পরিমাপ করতে জানেন না। বেশিরভাগ সমস্যায় ফোনের লাইন ট্রেসিং করে পাওয়া যায়, লাইন ট্রেসিং করে পাওয়া যায়, শর্ট পাওয়া যায়, মিসিং থাকে। তো আশা করি আপনাদের আজকে কতদিন ক্লাস? আজকে 1 তারিখ থেকে আসছিলেন, আজকে হচ্ছে 11 তারিখ, প্রায় 11 দিন। আমি বলবো না যে অনেক কিছু শিখে ফেলছেন, এটা আপনারাই জানেন কতটুকু শিখছেন। আরো আপনাদের কি 20 আরো প্রায় আপনার প্রায় 17-18 দিন বাকি আছে। ঠিক আছে, প্রায় বেসিক যা ছিল এগুলো মোটামুটি শেষ। তো আমাদের অ্যাডভান্সে যাব আর কি, মোটামুটি চলছে। আইসি রিবিল্ডিং এর কাজ করতেছেন, আইসির কাজ শুরু করছেন। তো আরো কয়েকদিন প্র্যাকটিস করেন আইসিটা, তারপর আমরা আপনাদেরকে কাজ দিব। ঠিক আছে, রানিং ফোন দেওয়া হবে।